আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি বলতে আজকে আমি খাজা বানাবো। তো খাজাটা কীরকম করে বানাই তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকেন। তাহলে চলেন আমি দুটা বানাই নিই। তা আমি কাপ দিয়ে এরকম 2 কাপ নিব, 1 কাপ নিচ্ছি আর 1 কাপ নিব। তাহলে আমি দুটা বানিয়ে নিব। দেখেন 2 কাপ। স্বাদ মতন লবণ আর একটা ডিম, আর 1 কুডুর সাদা সয়াবিন তেল। তো দুটা বানায় নেই, এটা আমি হাতে মশলাবো। দুটা বানায়া আমি শিরাটা করব। কেন আমি খাজাটা বানাইতে তোমার আজকে আমি শিরার মেজে দিব, কিছু শিরার দিব আর কিছু আমি এমনি শুয়ে বাজি মানে বাজবো, শিরা দিব না। কেন শিরা দিব না, আমার আঙ্গেলের বেটা মিষ্টিটা তো বেশি পছন্দ করে না। শিরাগুলো আমরা খাবো আর আনা শিরাগুলো আমার আঙ্গেলের বেটা খাই। তাইলে আমার অল্প অল্প করে পানিটা নিচ্ছি, পানিটা দিয়ে অল্প অল্প করে আমি মাখায় নিব। এটা আমার লুটির লাগান করতে হবে, বেশি লাতিতে করবো না। লুটি যেরকম কাই করতে যেরকম লাগে আমার এরকমই লাগে। তাহলে দুটো আগে বানিয়ে নেই, তারপরে এদিকে চলে যাব। তো দেখেন আমার দুটা বানানি হয়ে গেছে। তো এটা আমি কিছুক্ষণের জন্য গুঁড়া দিয়ে লাগবো। গুঁড়া দিয়ে আমাকে আমি শিরাটা করবো, শিরাটার মধ্যে চলে যাব। কড়াইটা বসা দিচ্ছি, আমি এটা দিয়ে 1 কাপ পানি দিচ্ছি। আটা আটা হবে, শিরাটা তো পাতলা হবে না, ঘন হবে। এই কাপে 1.5 কাপের মতন শিরা দিচ্ছি। তাহলে শিরাটা করে নিই। তাহলে আমার শিরাটা হোক, আমি এদিকে চলে যাই। দেখেন আমার শিরাটা হয়ে গেছে, মানে কেমনে বুঝবেন, এই দেখেন আটা আটা। তাইলে আমি এখন নামায়া ফেলবো। নামায়া যেগুলো আমি খাজাগুলা ভাজবো সেই কড়াইতে আমি বসা দিব, তেলটা বসা দিয়া এদিকে খাজাটা বানানি শুরু করে দিই। তো দেখেন দুটো আমি বলছিলাম কিছুক্ষণের জন্য লাগবো, লাগে আমি শিরাটা বানাইতে যাব। আমি এখান থেকে লুটির লাগান কেটে নিব। এরকম করে লুটির লাগান কেটে নিব। দুটো বানিয়ে আমার গুল্লাগুলা বানানো হয়ে গেছে। এখন আমি বেলে নিব একটা একটা করে। তো দেখেন আমার একটা লুটি হয়ে গেছে। এরকম করে আমি সবগুলা লুটি বানাই ফেলব।
বানাই আপনাদেরকে দেখাবো কীরকম করে খাজারটা বানাইতে হয়। তো দেখেন আমার লুটিটা বানানি হয়ে গেছে। এখন আমি এটার উপরে সামান্য কুদ্দু সাদা তেল দিব। তেলটা দিয়ে আবার ময়দা আছে না, ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আবার চাইলে ওই তোমার কম্পারও দিতে পারেন। আমি এটা দিব না, আমি ময়দা দিব। এটার উপরে আরেকটা দিয়ে দিব। এটা দিয়ে আরো সামান্য একটু তেল দিয়ে দিব। মানে এরকম করে আমি সবগুলো লুটি মেরে এই সিস্টেমে করব। আর কিছু মানে কিছু লুটি যেগুলো থাকবে এটা দিয়ে আমি আরেকটা করব, আরেকটা নাস্তা বানাবো। আরেকটা নাস্তা বলতে অন্য নাস্তা, তো এটা আপনারা দেখতে পারবেন। এর উপরে আমি সাইডটা দিয়েছি, এটা দিয়ে শুধু সামান্য একটু বেলে দিব। তো দেখেন আমার এটা বেলা হয়ে গেছে। এখন আমি এরকম কইরা এইবার এটা বলবো। যেটা এটা আছে এটা আমি সামান্য একটু হয়ে এটা দিয়ে দেব। এখন আমি এরকম করে কাটতে দিব। দেখেন বলাটা আছে, তাহলে এই সিস্টেমে এবার এ করব। দেখেন এবার দিছি, এবার দিয়ে সামান্য কুদ্দুরা এরকম করে এটা এরকম মধ্যে দিব। হালকা হাতে মদ দিতে হবে। আমার এগুলা বেলা হয়ে গেছে। এখন আমি এগুলা ভাজবো, তো চলেন ভাজাতে চলে যাই। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব একটা। বিসমিল্লাহ। তো দেখেন আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা নামায়া ফেলবো। নামায়া এখন আমি শিরাটার মধ্যে দিব। দেখেন খাজাটা আমি যেরকম পারছি সেরকমই করছি।
আপুরারটা দেখি অনেক সুন্দর হয়, ভাইয়ারটা আপুরারটা আমার ততটুকু সুন্দর হয় নাই। ইনশাল্লাহ যতটুকু পাচ্ছি ততটুকু আল্লাহর কাছে শুকরিয়া। তাহলে আমি এখন এগুলা নামায় ফেলবো, নামায় শিরাটার মধ্যে দিয়ে দিই। তো দেখেন আমার শিরাটার মধ্যে আমি ডুবাই দিব। তাহলে সবগুলো এরকম করে আমি ডুবাই দেব। তো দেখেন আমার কাঁচাগুলা হয়ে গেছে। আমি বলছি এটা 2 জাত করবো। দেখেন একটা এগুলা করছি আর এটা চিনি দিয়ে। এখানে আমার ঘরে যেটা বলছি আমার আঙ্গার লেবাটা খায় না, তা আমার মতন আমি করছি। তাহলে এটা আমার করা শেষ। তো দেখেন আমার খাজা বানানিটা আমি যেরকম পারি সেরকম আপুরা বাইয়ারা লাগান আমার টেস্টটা তো হয় নাই। তা আমি যেরকম আছি এরকমই ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তাহলে ভিডিও এখন তো আসসালামু আলাইকুম।